নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে কালী পুজোর পরের দিন আমি একটা ছোটোই একটা মিনি ব্লগ টাইপের নিয়ে এলাম আপনাদের সামনে। তো আমাদের বেগমপুর অঞ্চলে, মানে কডলাইন বেগমপুর অঞ্চলে কয়েকটা ঠাকুর আমি আপনার সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর একটা উত্তম কুমারকে নিয়ে একটা থিম করেছে এখানে। এখানে উত্তম কুমার বিভিন্ন রকম যে ছবি করেছে, সেই ছবির সমস্ত রকম পোস্টার লাগানো আছে। এখানে ভানু বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের মানে যারা হাস্যকর আর্টিস্ট আছে, আমাদের বড় বড় মহানায়ক যে আছে, তাদের ছবি সমস্ত রকম কত সুন্দর চিন্তাভাবনা মেন্টালিটি করে এত সুন্দর জিনিস তৈরি করতে পারে। তো আর একটা খুব ভালো থিম দেখাচ্ছি, দেখো এটা খুব সুন্দর থিম। এটা আমি দেখেছি, এটা হচ্ছে জনাই যাওয়ার পথে বেগমপুরের রোডের মধ্যে করেছে থিমটা। ক্লাবের নামটা ঠিক মনে নেই, তো ভুলে গেছি ক্লাবের নামটা। খুব সুন্দর থিম করেছে, মানে আমাদের গ্রামগঞ্জে যে এত সুন্দর সুন্দর থিম করতে পারে, তো আমি তো দেখে জাস্ট অবাক। মানে যদি কালী পুজো ঠাকুর দেখতে হয় তাহলে কলকাতা না গিয়ে আমাদের এই গ্রামগঞ্জে, মানে কডলাইনে বেগমপুর, জনাই, বাড়িপাড়া, এই সমস্ত যে জায়গায় ঠাকুরগুলো আছে না, তো সেইগুলো দেখলেই সারা রাত কেটে যাবে। এই যে দেখো একটা হাটের দৃশ্য করেছে, এখানে একজন বিক্রি করছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, ঠিক আছে, একজন ঝুড়ি বিক্রি করছে, তারপরে চা বিক্রি করছে বিভিন্ন ধরনের। আর ঠাকুরটা দেখো কত সুন্দর, ঠাকুরটা একদম মানে সোনার গয়নায় পুরো রাজবেশ করে আছে। এই যে এখানে নাপিতের দাড়ি কামাচ্ছে, এখানে কামারে শান দিদি দিচ্ছে, এখানে চায়ের দোকান আছে, চায়ের দোকানে দেখো আবার টিভি চলছে, টিভিতে কী হচ্ছে, উত্তম কুমার এর একটা মুভি হচ্ছে। তো আর এখানে মিষ্টির দোকানে দেখো, মিষ্টির দোকানে মানে মিষ্টির দোকান করেছে। হাটে যে সমস্ত, মানে আগেকার গ্রামগঞ্জে যেরকম হাটের যে সমস্ত জিনিসগুলো থাকে। আর একটা খুব ভালো মানে থিম করেছে, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। তো এখন সবাই জানে অপারেশন সিঁদুর কী হয়েছে, সেই থিমটা পুরোপুরিভাবে তুলে ধরেছে। তো তোমরা সবাই দেখো কত সুন্দর একটা মানে নাটকের মাধ্যমে আমাদের সবাইকে দেখিয়েছে। অনেক ভিড় ছিল বলে ভিডিওটা খুব ভালো করে নিতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এটা একদম অরিজিনাল থিমটা করেছে, আর খুব ভালো থিমটা করেছে। নাটকটা খুব সুন্দর মানে করেছে, মানে নাটক বলতে কি সত্যিকারের দৃশ্যটা পুরো তুলে ধরেছে এখানে। আমার তো খুব ভালো লেগেছে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই বেগমপুর চলে এসো। হাওড়া থেকে কট লাইন ধরে বেগমপুর স্টেশন থেকে এই সমস্ত ঠাকুরগুলো তোমরা দেখতে পাবে। আর এটা বেগমপুর স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই যে ঠাকুরটা তৈরি হয়েছে, খুব ভালো। তোমরা অবশ্যই এই ঠাকুরটা দেখে যাও। এটা ভাইফোঁটার পরের দিন পর্যন্ত থাকবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে। শুভরাত্রি।